হ্যালো গাইজ, ইটস মি ইওর বয় অর্ক হিয়ার, সো ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। লাস্ট ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন আমার গাড়িটা নিয়ে একটু ডিটেলসে ভিডিও বানাতে, এবং অ্যাজ এ স্টুডেন্ট আমি কীভাবে অস্ট্রেলিয়ার মতো একটা কান্ট্রিতে একটা গাড়ি অ্যাফোর্ড করলাম। সো দ্যাটস দ্য ভিডিও টুডে, সো লেটস গেট স্টার্টেড। অ্যাজ এ স্টুডেন্ট আমি গাড়িটা কীভাবে অ্যাফোর্ড করলাম তার আগে বলে নেই যে এটা হচ্ছে একটা Volkswagen Jetta 2011 মডেল, উইচ ইজ আ জার্মান কার। মেলবোর্নের মতো শহরে অ্যাজ এ স্টুডেন্ট গাড়ি অ্যাফোর্ড করা ইটস নট আ বিগ ডিল, কজ এখানে গাড়ির দাম খুবই কম হয়ে থাকে। লাইক আমাদের বাংলাদেশে যদি আমরা গাড়ি কিনতে চাই, আমাদের অলমোস্ট বাইরে থেকে ইম্পোর্ট করতে গেলে 800% ট্যাক্স দেওয়া লাগে। তো আমাদের এখানে এই ফ্যাসিলিটিসটা গভর্নমেন্ট আমাদেরকে দিয়ে থাকে যে আমাদের কোনো এক্সট্রা ট্যাক্স এখানে দেওয়া লাগে না, জাস্ট গাড়ির একটা মাসে মাসে রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগে আমাদের, যেটা কাইন্ডা $100 মতো পার মান্থ। এছাড়াও যদি ফিউল ক্যাপাসিটির কথা বলি তাহলে এখানে 55 লিটারের একটা বড় ট্যাঙ্ক আছে। ফুল ট্যাঙ্ক করলে আমাদের অ্যারাউন্ড $80 মতো যায়, উইচ ইজ বাংলাদেশি টাকায় অলমোস্ট 6,400 টাকার মতো। আর যদি মাইলেজের কথা বলি তাহলে হ্যাঁ, একটু যেহেতু 2 লাখ কিলোমিটার গাড়িটা চলার পরে দেন আমি অ্যাফোর্ড করেছি, তো মাইলেজ একটু কম দিবে, এটা স্বাভাবিক। কারণ আমরা মেক সেন্স, সবাই জানি যে গাড়ির একটু ওল্ড হয়ে গেলে একটু গাড়ির ফিউল ক্যাপাসিটি কম দেয়। তো এটার ক্যাপাসিটি অ্যারাউন্ড 9 to 10 কিলোমিটার দেয় পার লিটারে, which is not bad or not good. I don't know. You guys can judge. Yeah, that's it. গাড়ির কন্ডিশনের কথা যদি বলি, গাড়ির কন্ডিশন অলমোস্ট আলহামদুলিল্লাহ অনেক গুড পেয়েছি আমি। লাইক এখানে যে বাজেট দিয়ে আমার গাড়িটা আসলে কেনা, সেই বাজেটে অন্য অন্য গাড়িগুলোর কন্ডিশন খুবই জঘন্য থাকে। অ্যান্ড আমি কিনেছি একটা 2011 মডেলের গাড়ি, উইচ ইজ আ পজিটিভ থিং, কাজ নর্মালি আমি যে বাজেট দিয়ে এটা অ্যাফোর্ড করেছি এই বাজেটে আর কি 2010-এর পরের কোনো গাড়ি অ্যাফোর্ড করা খুবই খুবই ডিফিকাল্ট। যদি গাড়ির ইন্টেরিয়রের কথা বলি তাহলে ইন্টেরিয়র সুপার ক্লিন আছে এখানে। জাস্ট একটু ডাস্ট ছিল যখন কিনেছিলাম, বাট আই ট্রাই মাই বেস্ট টু ক্লিন। অ্যান্ড যদি আউটডোর কথা বলি তাহলে আমি এখানে কিছু স্ক্র্যাচ পেয়েছি, লাইক আমার গাড়ির সামনের সাইডে কিছু স্ক্র্যাচ পেয়েছি। এছাড়াও সামনের এটাতে কী বলে আমি জানি না, তো এটা ভাঙা। আমার গাড়ি সম্পর্কে খুবই আইডিয়া কম, তারপরেও আমি বললাম আর কি। এছাড়াও কিছু কিছু ছোটো ছোটো স্ক্র্যাচ আছে। উপরের সাইডের রঙগুলো আসলে মানে টুকটাক রং পড়েছে, এটা কই থেকে পড়েছে আমি নিজেও জানি না, বাট এটা কেনার সময় ছিল না। অ্যান্ড ওভারঅল আমি যদি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি বাংলাদেশ থেকে ড্রাইভ শিখে এসেছিলাম। আমাদের পার্সোনাল কখনো কোনো গাড়ি ছিল না, বাট আমি অ্যাজ এ বাংলাদেশ থেকে ড্রাইভিং স্কুল থেকে গাড়ি চালানো শেখার পরে এখানে এসে আল্লাহর রহমতে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। বাট আমি আমার গাড়িতে একটা স্ক্র্যাচ অলরেডি ফেলে দিয়েছি এখানে। তো অনেকের একটা প্রশ্ন থাকে যে অস্ট্রেলিয়ার মতো কান্ট্রিতে কীভাবে আমি আমার নিজের গাড়ি অন করলাম, এবং অ্যাজ এ স্টুডেন্ট কীভাবে গাড়ি একটা কেনা পসিবল। তো ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমি অস্ট্রেলিয়াতে অলমোস্ট 6 মান্থ এসেছি, এবং আমার 4 মাসের অক্লান্ত পরিশ্রমের পরে আমি আমার নিজের এই গাড়িটা অ্যাফোর্ড করেছি। যদিও এটার পিছনে আমার ফ্যামিলির একটা বড় অবদান আমি দিব, কারণ তারা না থাকলে আমি এটা অ্যাফোর্ড করতে পারতাম না। বাট 4 মাস আমি এখানে আসার পর থেকে 4 মাস আমি যে সেভিংস করেছি এবং সব কিছু দিয়ে আমি এটা আমার বেস্ট ট্রাই করে আমি এটা কিনেছি। যদিও এখানে আমাদের লিভিং কস্ট অনেক হাই, তারপরেও এটা অ্যাফোর্ড করা পসিবল হয়েছে আলহামদুলিল্লাহ। তো বেসিক্যালি যারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসতে যাচ্ছে, যারা স্টুডেন্ট, তাদেরকে আমি অনেক অনেক রেকমেন্ড করব যে অবশ্যই ড্রাইভিংটা বাংলাদেশ থেকে ভালো মতো করে শিখে আসার। যদি নিজেদের গাড়ি থাকে তাহলে তো ভালোভাবে রোড রুলস এগুলো শিখতে হবে। অ্যান্ড যদি কোনো ড্রাইভিং স্কুল থেকে শিখতে চাও, অবশ্যই তোমার ট্রেনারকে একজন ভালো ট্রেনার হতে হবে, কারণ অস্ট্রেলিয়াতে গাড়ির রুলসগুলো খুবই স্ট্রিক্ট। যদি তুমি কোনো এদিক ওদিক কিছু করো, তোমাকে অনেক টাকা ফাইন করতে পারে, উইচ ইজ অ্যাজ এ স্টুডেন্ট খুবই 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 হার্ড। বাংলাদেশ থেকে আসতেছো, প্লিজ মেক শিওর যে ড্রাইভিংটা শিখে আসো। অ্যান্ড যদি পারো বাংলাদেশি লাইসেন্সটা করে নিয়ে আসো, কারণ এখানে যদি তুমি এসে লাইসেন্স করো অনেক অনেক ম্যাচ, কারণ এখানে লাইসেন্স করতে অলমোস্ট 3 বছর লাগে। তো অ্যাজ এ স্টুডেন্ট 3 বছর ধরে লাইসেন্স করা, দেন তারপর ফুল লাইসেন্স পেয়ে ড্রাইভ করা। আমরা অনেকে উবার ইটস করে থাকি, উবার এক্স করে থাকি, তো এগুলো করতেও আমাদের ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয়। তো যদি আমরা লাইসেন্সটা না করে আসি তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়। তো লাইসেন্স নিয়ে আমার একটা ভিডিও থাকবে নেক্সটে। যদি তোমরা আরও লাইসেন্স নিয়ে আরও বিস্তারিত জানতে চাও, আমি ওইটা নিয়ে অনেক ডিটেলস একটা ভিডিও বানাবো। তো তো এটাই ছিল আমার গাড়ির ভিডিও। আর আমার গাড়ির প্রাইসটা অলমোস্ট $4,500, উইচ ইজ বাংলাদেশে অলমোস্ট 4 লাখ 4.5 লাখ টাকার মতো। বাট অ্যাজ এ স্টুডেন্ট আমি এটা অ্যাফোর্ড করেছি আমার কিছু সেভিংস এবং আমার ফ্যামিলির সাপোর্ট থেকে। তো তোমরা যারা গাড়ি কেনার কথা ভাবছো, যদি তোমরা বাংলাদেশ থেকে টাকাটা অ্যাফোর্ড করে নিয়ে আসো তাহলেও ভালো, একেবারে প্রথম দিন থেকেই তুমি গাড়ি ড্রাইভ করতে পারবে। অ্যান্ড যদি তুমি অ্যাজ এ স্টুডেন্ট কিছু নিজে করতে চাও তাহলে এখানে এসে এরকম আমার মতো 3-4 মাস ওয়েট করা লাগবে, দেন তুমি একটা গাড়ির মালিক হতে পারবে। সো দ্যাটস দ্য ভিডিও ফর টুডে। আমরা এখন চলে যাব, একটু ঘোরাঘুরি করতে এসেছিলাম। যদিও আমাদের আজকে মানডে, আজকে আমাদের জব ডে, বাট আমরা তারপরেও একটু সময় করে নিয়ে এখন অলমোস্ট দুপুর 2টা বাজে,
তো এই টাইমে আমরা এই ভিডিওটা শ্যুট করছি তোমাদের জন্য, কারণ তোমরা ফার্স্ট ভিডিওতে যে পরিমাণ আমাকে রেসপন্স করেছো আমি খুবই হ্যাপি। তো এই জন্যই সেকেন্ড ভিডিওটা এত কুইক আনলাম। হ্যাঁ, তো ইনশাল্লাহ আশা করি যে আরও দ্রুত ভিডিও আসবে। কমেন্ট করো যে নেক্সট আরও কী কী ভিডিও দেখতে চাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।